আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনে জিতলে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক সম্পর্কে যাবে না বিএনপি। 11 দলীয় ঐক্য বলছে সমতার ভিত্তিতে হবে লেনদেন। অ্যাপস্টেইন ফাইলে বিশ্বে প্রভাবশালীদের বিকৃত যৌনাচারের প্রমাণ নিয়ে চলছে তোলপাড়। বিভিন্ন পার্টিতে শিশু ও নারী। সারা দেশে প্রার্থীদের জমজমাট প্রচার, ভোটারদের মন জোগাতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে কথার লড়াই। প্লট দুর্নীতির আরো 2 মামলায় শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড। বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে টিউলিপ, ববি, আজমিনার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। দেশ পুনর্গঠন করাই বিএনপির প্রধান লক্ষ্য। তা বাস্তবায়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনার প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন তিনি। তারেক রহমান বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের ক্ষমতার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, জামায়াত নারীদের ঘরবন্দি করে রাখতে চায়। যাদের কাছে মানুষের মূল্যায়ন ও আত্মসম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ থাকতে পারে না। বিএনপি চেয়ারম্যান আরো বলেন, যেই দলের নেতা নারীদের অপমান করে, সেই দল ক্ষমতায় গেলে সাধারণ নারীদের কিভাবে অপদস্থ করতে পারে তার উদাহরণ 1971 সালেই দেখা গেছে। জনসভায় বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। খুলনার পর যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান। সেখানে বিরামপুর স্কুল মাঠে জনসভায় অংশ নেবেন তিনি। সমাবেশে তিনি যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া এই 7 জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন। একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে দুদিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে, যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। জনসংখ্যার অর্ধেক হচ্ছে এই দেশের নারী সমাজ। এই নারী সমাজকে যদি আমরা পেছনে রেখে যতই পরিকল্পনা গ্রহণ করি না কেন, কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরেফিন শাকিল। আমরা যাচ্ছি তার কাছে। আরেফিন, চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম সফর যশোরে। নেতাকর্মী আর ভোটারদের সারা কেমন জনসভা ঘিরে? বিপুল জনসমাগম মূলত এই বিরামপুর স্কুল মাঠে। মারফি, আপনাকে যদি ছবি তো দেখাই, এর মধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে পড়েছে পুরো মাঠ, এবং কিছুক্ষণের মধ্যে হয়তো মিনিট 10-এর মধ্যেই তারেক রহমান এসে পৌঁছানোর কথা রয়েছে, এবং তিনি এখন খুলনা থেকে এই যশোরের পথে রয়েছেন। এরই মধ্যে যারা এই অঞ্চলে, অর্থাৎ এই 7টি জেলার 22টি সংসদীয় আসনে যারা বিএনপির মনোনয়ন পেয়েছেন, তারা কিন্তু মঞ্চে এসে তারা বক্তব্য দিচ্ছেন এবং সেই সঙ্গে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা জনসাধারণ মানুষের মাঝে তুলে ধরছেন। এই অঞ্চলের মানুষের সবচাইতে বড় যে দাবি, সেটি বন্ধ যে কলকারখানা, সেই কলকারখানা যেন চালু করা হয় এবং সেখানে যেন বেকার সমস্যা দূর করা হয়। এবং সেই বিষয়ে যদিও খুলনায় তারেক রহমান এরই মধ্যে কথা বলেছেন, তিনি বলেছেন সকল বন্ধ কলকারখানা তিনি যেমন খুলে দিবেন, সেখানে শুধু পুরুষরা নয়, নারীরাও সমানভাবে কাজ করার সুযোগ পাবেন। এবং বিপুল সংখ্যক নারী সমর্থকরা কিন্তু আজকের এই জনসমাবেশে অংশ নিয়েছেন। আপনি হয়তো ছবি দেখতে পাচ্ছেন, পুরো জায়গার সামনে অংশ পুরোটাতেই নারীরা অংশ নিয়েছেন এবং তারা ধানের শীষের পক্ষে কিছুক্ষণ পরপরই স্লোগান দিচ্ছেন, জনসমাগম করছেন এবং বলা হচ্ছে তারা ধানের শীষকেই বেছে নিতে চান, কারণ ধানের শীষ নারীদের নারীদের শিক্ষিত করার পিছনে সবচেয়ে বেশি অবদান রাখেন। নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করে দিয়েছেন। আগামীতেও নারীরা এই ধানের শীষের হাত ধরে, অর্থাৎ বিএনপির হাত ধরেই আরো বেশি অগ্রসর হবে, আরো বেশি এগিয়ে যাবে, সেই রকম চিন্তা বা সেই রকম ভাবনা তাদের মধ্যে রয়েছে। এবং এরই মধ্যে বিএনপি নেতাকর্মীরাও যারা 7টি জেলা থেকে এসেছেন, তারা সামনের যে মাঠ, সেই মাঠ যেমন পরিপূর্ণ, পাশে আরেকটি ছোট্ট মাঠ রয়েছে, সেই মাঠেও কিন্তু নেতাকর্মীদের অবস্থান রয়েছেন, যদিও সেটি আমরা দেখাতে পারছি না। এর বাইরে পুরো শহরে আসলে যারা বিএনপি নেতাকর্মীরা ছিলেন, তারা এখানে হাজির হয়েছেন। শৃঙ্খলার সঙ্গে সমাবেশ চলছে এবং এই সমাবেশ থেকে বারবার ধানের শীষকে 22টি আসনেই যেন বিজয় করা যায়, সেই লক্ষ্যে কাজ করার জন্য, ঐক্যবদ্ধ থাকার জন্য বার্তা দেওয়া হচ্ছে। সব মিলে মারফি, খানিক বাদে তারেক রহমান আসবেন, তার কাছ থেকে নিঃসন্দেহে আরেফিন শাকিল, ধন্যবাদ আপনাকে। দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব গড়ে তোলা গেলে দেশ এগিয়ে যাবে বলে জানান জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইনসাফের ভিত্তিতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মহেশখালী বড় বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় এই কথা বলেন জামায়াতে আমির। জনসভায় ডক্টর শফিকুর রহমান আরো বলেন, গণভোটে যারা হ্যার বিপক্ষে যাবে তারা পুরানো ফ্যাসিবাদ কায়েম করতে চায়। একটা সময় যারা হ্যার বিপক্ষে ছিল তারা বাধ্য হয়ে হ্যার পক্ষে এসেছে দাবি তোলেন ডক্টর শফিকুর রহমান। দাবি করেন বিগত সরকারগুলো নারীদের এগিয়ে নিতে এবং নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। 11 দলীয় ঐক্য নির্বাচিত হলে নারীদের সম্মান, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তিনি। দুপুরে শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির। পরে লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দিবেন ডক্টর শফিকুর রহমান। বিকেলে চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠ এবং সীতাকুণ্ডের জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এই বাংলাদেশ আর হামাগুড়ি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে যাবে, ওটা আমরা চাই না। বাংলাদেশকে এখন জাম্প করতে হবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি মাত্র 5টা বছর এই দেশের অর্থনৈতিক মানচিত্র পাল্টে দেওয়া সম্ভব ইনশাআল্লাহ। চুরি হবে না, চাঁদাবাজি লুণ্ঠন হবে না, অপরাধ দেখবেন যদি আপনারা আলহামদুলিল্লাহ এই জায়গাটাই ভোট দেন ইনশাআল্লাহ দেখবেন 13 তারিখ থেকে এই বাংলাদেশ বদলে গেছে। জামায়াত ইসলামী দেশকে পিছিয়ে দিতে চায়, দেশটাকে তারা আফগানিস্তান বানাতে চায়। ঠাকুরগাঁয়ে এমনটা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও 1 আসনের ধোলারহাট বাজারে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি আরো বলেন, জামায়াতের আমির নারীদের নিয়ে যদি কোনো কটূক্তি করে থাকেন তবে সেটা অবশ্যই অন্যায়। নারীরা তা কখনোই মেনে নেবে না। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী পুরুষ সমান অধিকার নিয়ে এই দেশে বসবাস করবে। এছাড়া মহাসচিব বলেন, নারীদের সমান অধিকার ও তাদের প্রাপ্য নিশ্চিত করতে বিএনপি সব সময় বদ্ধপরিকর। খাবে কি? আমাদের মেয়েরা যদি স্কুল কলেজে না যায়, পড়াশোনা না করে, চাকরি পাবে কোথায়? বাটপাড়ি, পুরা মিথ্যা কথা। কোন সরকার কাজ না করলে কাউকে টাকা দিবে? হবে নাকি? এরা জামাতে ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি প্রার্থীরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় পাড়া মহল্লায় ছুটছেন তারা। ভোট চাইছেন ধানের শীষের পক্ষে। রাজধানীর পল্লবী এলাকায় প্রচারণা করেন ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক। বলেন, কোনো উস্কানিতে পা না দিতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মন্তব্য করেন, ক্ষমতার মুখে পড়ে ভোটারদের টাকা দিচ্ছে একটি দল। জানান, এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে, সেখান থেকে অভিযোগ জানানো হবে। চাঁদাবাজ, সন্ত্রাসমুক্ত এবং মাদকমুক্ত সমাজ গঠনের আশ্বাস দেন তিনি। এদিকে শ্রমিকদের আহ্বানে